এবার গেল রোজার চেয়ে নিত্যপণ্যের দাম অনেক কম। ইফতার বাজারের দামও নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালে রাখতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি। দুপুরে বনানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। আর জানাচ্ছেন মোহন ইসলাম। বাংলাদেশে রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দীর্ঘদিনের। কখনো কখনো এই দাম চলে যায় ক্রেতার সাধ্যের বাইরে। এবারও কিছু কিছু পণ্যের দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। মোটা চাল থেকে ছোলা ও খেজুর বা ডিমের মতো পণ্যের দাম বেড়েছে। তবে স্বস্তির বিষয়, চিনি, আলু, পেঁয়াজ, মুরগির মাংস ও খোলা আটার দাম বাড়েনি। অতিরিক্ত দামের কারণে আলোচনায় এসেছে লেবুর দাম, যা নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এখন অনেকে বলেন যে লেবুর দাম বেড়ে গেছে। এখন একটা দুইটা আইটেম এগুলোর ক্ষেত্রে আমাদের চেষ্টা আছে। আমরা বলছি না যে আমরা পুরোপুরি সাকসেসফুল হয়েছি, বাট আমাদের চেষ্টাটা ছিল এবং সেই অনুযায়ী আপনারা দেখেন ইফতারি বাজারে এখানে বা যেগুলো কাঁচামালের যেগুলো কাঁচা বাজারে আপনি যান, যে দেখবেন যে প্রাইস অনেকটাই স্টেবল। দুপুরে বনানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শফিকুল আলম বলেন, গেল বছরের রমজানের তুলনায় এবার নিত্যপণ্যের দাম কম আছে। গত বছরের তুলনায় প্রাইস সহনীয় আছে এবং এই পুরো আমাদের এই যে সহনীয় রাখার যে চেষ্টাটা পুরো রোজার মাস জুড়ে অব্যাহত থাকে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।